আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। জনগণ লিখতেছে যে ফারুকের ভাই থেকে হিরো আলম অনেক ভালো আছে, সে পাওয়ার যোগ্য, কারণ সে মাঠে ছিল। হিরো আলম কিসের হিরো নিজেও জানি না। ওর যে চেহারা ছিল তেমনি বলতে নেই, বলেন তো যে চেহারা কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে হতেও পারে। এদেশে ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরা আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা পর্দা কম করতে পারি, আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলেও আমাদের ছাড় নেই। ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, এ তো হালাল কামাই। বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলে? কিচ্ছু নেই। হয়তো গলন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়। পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলো না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ 96 ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন তো, প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে, এটা তো উম্মতই না। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইয়াদের প্রথম শব্দ হুয়া তাবাকুম। এ জিতেবা মানে নির্বাচিত করা। কি করা? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে। এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন, সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন।
একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরে কোনো নির্বাচন এই দেশে হয়েছে, ও পাগলেও বলবে হয়নি। শয়তানকেও যদি বলেন ও বলবে হয়নি। এই শয়তানকে জিজ্ঞাসা করে দেখেন। এখন প্রশ্ন আসতে পারে শয়তান পাবো কোথায়? হ্যাঁ আছে। আমি একটা একটা করে কয়েকটা বলছি, গুণাগুণ দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে, সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈল আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহর। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরি আছে, সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনেও এ দোয়া পড়েনি। কথা বলছেন এখানে। বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, কারণ এই যে 8-10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে পেশাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। বুঝতেছে? এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে পেশাবখানায় যায়। এই কথা বলছেন। কিছুই যদি আপনার না করে আল্লাহ, 5 বারে পেশাব করতে 5 বার 60,000 টাকা আপনার পেছনে খরচ। এই যে সূর্যটা দেখতে পান, 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড চালাতে। 24টা ঘন্টা আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়, কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন, বুঝলিস? আমাদের যে মেজাজ, আমার মনে হয় কোনো বাড়িতে যদি জিবরাইল যে বলতো এই যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন, এই কাপড় শুকানোর বিল, আমার মনে হয় জিবরাইল আরশ পর্যন্ত যাওয়ার আগে মার্ডার হয়ে যাবে।
অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বগুড়াবাসী, ক্লাস চলছে কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 ভেতরে থাকে। আপনি এমন ছাত্র হবেন না যে 82 রোল আপনার। এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে, ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। তোর রোল নাম্বার কত? 82। 82 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। বলেন বলেন, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনি ওই রকম ভাবে না, 1, 2, 3 মতো রোল নাম্বার যারা, তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শোনে, ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান। এবার শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এ মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় দর্শন দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়? মানুষ। এই কাজগুলো যারা করছে, আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি, না নামটা বলা দরকার। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমাদের রুচিবোধ আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহর পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখা যায়। এজন্যও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, কেন বের করে দেবেন? যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এইটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসীরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে, তার নাম শয়তান। বলেন না কেন?
তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে, কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন, কি করবেন করেন। বলছে, না, কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমাকে বেশি বললাম, আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। তো কেউ নেই, আমরা করবো কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। তুমি কি শয়তান নাকি? তার মানে শয়তানের জাল তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে, বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না। আগস্টের 5 তারিখের আগে যেই দিন চলে যাবে, ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেঁদেছে। ওই দিন শুধু কেঁদেছে, বাকি জীবনটাই অভিনয়। কি মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিৎ বাবু এজন্য বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। যে আমার জীবনে আমি নিজে পরীক্ষিত, আমারে যদি কোনো সলিমদ্দি ধরতো, খুব বেশি হলেও 3 দিনের পর আমি বের হয়ে চলে আসতাম। ধৈর্য ছিল তো উনি, কারণ মামলাটা 33 বারের উপরে উঠেছে আদালতে। বলে না, হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না, যেদিন উনি বলবে সেদিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলেও সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন, আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? হাওয়া আলাইহিস সালামের এই যে কথা বলার পরেও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে, দেখো, গোপন ভিত্তিতে সংবাদ পেলাম, এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহর রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবেন। আপনি দেখেন না মাঝে মাঝে, ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও গোল্লায় যাক, ও যাবেই। এই জন্য একবার যদি মেয়েরা কোনো চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। যত তাফসির আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এক বচন দেয়নি, ইন্না কায়দা কুন্না বহু বচন। কি স্যার, বহু বচন না কেন? জুলাইখা তো ওখানে একা, আয়াত জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বচন দেবেন, বহু বচন দিলেন কেন? দিয়েছেন এই কারণে, কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার, আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আসীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়।
ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে, দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে, যিনি পালিয়েছে, উনি এই কথা বলেছিল। এই জেনার তহমত দেয়নি, এই কথা বলছেন কেন? এই লোকটার সাথে আমি 3 বছর ঘরে ছিলাম, ফাঁসির ওই কন্ডেম ছেলে। এ মানুষটার যে ইখলাস, তার যে ইবাদত, তার যে চরিত্র যেন নষ্ট না হয়, এই জন্য 3টা বিয়ে করেছে সে। অনেকে মনে করে 3-4টে বিয়ে করলে তার চরিত্র খারাপ। আরে শয়তান, তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করেছে। তোর চরিত্র খারাপ, এই জন্যই তো তুই হোটেলে যাস। কথা বলেন না কেন? চরিত্র খারাপ, এই জন্যই তো তুই রাত কাটাস বাইরে বাইরে। এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহরও না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা। এই জেলায় যত নাম করা হোটেল আছে, আপনি যান, দেখবেন অনেক জেনা ব্যভিচার অলরেডি চলছে। উনি ওখানে গেলে ওনার চরিত্র ভালো হয়। আর শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে, বলে জেনা করতে গেছে। এই চক্রান্তটা মহিলাদের, কাদের? মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার, তার জীবন যৌবন শেষ। এই যে আমি তার প্রমাণ। আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে, জীবনে ওই জঙ্গি না আমি শুনি নাই। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই আরামের জায়গায় যদি থাকতে চাও, তাহলে ওই গন্ধম গাছের ফল খাও স্বামীকে করে। যখনই এসেছিল বারবার পেছনে ঘরে কি করে, বল না ফল খাওয়া লাগবে। আল্লাহর নিষেধ। কেন নিষেধ তুমি জানো না? আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আছে এখানে, সে কসম দিয়ে আমাকে বলে গেছে, এটা সূরা আরাফের ভেতরে আছে, অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম দিয়ে বলে গেছে, আল্লাহর নামে কসম, যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি, হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব, আমাদেরকে আর কোনো শক্তি বের করে দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে, 2টা প্রতিক্রিয়া। 1 নম্বরে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে, 2 নম্বরে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে। যখনই পোশাক গলে পড়ে গেছে, ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল, প্রশ্ন আসতে পারে জান্নাতের গেট কি উন্মুক্ত? হ্যাঁ, এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসীর বুঝেছি। কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যখন বলেন যে জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, এরপরে জাহান্নামের দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামে গেলে দরজা বন্ধ, বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ, বের হতে পারবে না। আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি, দরজা বন্ধ এ কথা আমি পাইনি। আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি, যত বড় বড় অপরাধী হোক, জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ, যাবে ভেতরে খুলে আবার বন্ধ, 24 ঘন্টা তালা লাগানো থাকে। জেলখানার মেন গেটে তা থাকে না? বগুড়া জেলখানায় যান, 24 ঘন্টা মেন গেট তালা মারা, 1-2 করে ওখানে সব সময় থাকে পাহারাদার। এটা জাহান্নামের বৈশিষ্ট্য, সব সময় বন্ধ থাকবে। আর জান্নাতের দরজা 24 ঘন্টা ওপেন থাকবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের এই 2টা প্রতিক্রিয়া যখন, শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিলখিল করে হাসতেছে। কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে, ওর আনন্দ লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমি এই কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম। আজ যারা নিজেদের যৌনাঙ্গগুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চান, এই মানুষগুলোর অন্তরের ভেতরে 2টা জিনিস তৈরি হয়।
যারা বৈধ জিনিস বাদ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চোখ আছে, অন্তরের চক্ষু বলা হয় যেটা, চর্ম চোখ আর কলবের অন্তরের চোখ, এই দুইটা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে। আজ অনেক মানুষ আছে দেখবেন নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চায় না, বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে, মোবাইল কম্পিউটার ল্যাপটপ টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, চর্ম চক্ষু খারাপ হয়ে গেছে। তখন আরে বৈধ জিনিস ভালো লাগে না।